সাইডে হাঁস বিক্রি করে, এক সাইডে তো ছাগল গরু এরকম সাইড বাই সাইড ভাগ করা আছে। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম কি ছাগলের হাটে আজকে অনেক বেশি ছাগল এসে দেখলাম কি বিশাল বড় বড় মাছ উঠছে। তো কিছু নদীর মাছ উঠছে, সাগরের মাছ উঠছে। এখানে আপনি পিওর মাছটাও পাওয়া যাবেন, কিন্তু দাম একটু বেশি হইব। এই হাটের সৌন্দর্যময় মিষ্টির দোকানগুলোতে অনেক ধরনের মিষ্টি আপনি পেয়ে যাবেন। তো এই মিষ্টিগুলা আপনি ভাজতেছে সকালবেলায় এসে দেখলাম গরম গরম মিষ্টিগুলা ভাজে, দেখতে অনেক ভালো লাগতেছিল। রোজার কারণে আর খাওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ ঈদের পরে যখন আবার আসবো আমরা, তো কিছু মিষ্টি খাবো। তো এখানেও অনেক বড় বড় মানের মিষ্টি পাওয়া যায়। এগুলাকে ফুলবালিশ মিষ্টি বলে। তো এক একটা মিষ্টি 2 কেজি 3 কেজি হয়ে যায়। তো আমি আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠা, এখন বাজে 7টা। তো আমি বের হয়ে গেলাম বাসা থেকে। আজকে বের হইলাম কারণ হলো আমি নারায়ণগঞ্জ বন্দর নদীর ওই পারে যাব। ওই পারে একটা হাট বসে, কাইকাটেক হাট, তো প্রতি রবিবারে বসে। তো আমার কিছু মুরগি বিক্রির প্রয়োজন, তার জন্য এই মুরগিগুলো আমি বের করে লাইছি ফার্ম থেকে। তো মুরগিগুলা দরকারি ছিল, তারপরে এখন টাকার দরকার, তার জন্য আমি বের করে ফেলছি। তো জুনায়েদ রে আর বিল্লাল রে আমি ডাক দিলাম। তো এখন আমরা ঘাটে এসে পড়ছি। এটা হলো নবীগঞ্জ গুদারা ঘাট। আলহামদুলিল্লাহ ঘাটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর সকাল সকাল আসলে আবহাওয়াটা অনেক ভালো লাগে, শরীরে লাগলে তখন অনেক ভালো লাগে। এই নদীটা পারাপারের জন্য 2টা যানবাহন এখানে চলাচল করে। আর এটা হলো একটা ডিঙ্গি নৌকা। তো আমি ডিঙ্গি নৌকাতে উঠছি। আরেকটা হলো ট্রলার। ট্রলারের ভাড়া 2 টাকা, তো ডিঙ্গি নৌকার ভাড়া 10 টাকা জন প্রতি। তা আমরা 3জনই নৌকাতে উঠছি। নৌকাতে উঠলে অনেকটা ফিল নেওয়া যায়, সুন্দরভাবে দাঁড়ায় ঠিক মতো যাওয়া যায়। তো নদীর বুকে একটা জিনিস দেখলাম, নদীর পানি যত বেশি বাড়ে, এতদিন নদীতে পানি কম ছিল, তার জন্য নদীটা এত একটা সৌন্দর্য লাগে নাই। এখন সৌন্দর্য মোটামুটি। আমরা রিক্সা তুইটে গেছি আলহামদুলিল্লাহ। তো গুদারাঘাট থেকে কাইকারটেক 60 টাকা ভাড়া, রিক্সা রিজার্ভ নিয়ে গেলে। আলহামদুলিল্লাহ এই রাস্তাটার মধ্যে এত সৌন্দর্য, দোনো সাইডে ক্ষেত, কিছু কিছু জায়গায় আছে ক্ষেত খামার। তো এইগুলা ভালো লাগে দৃশ্যগুলা দেখতে। এখানে আমি প্রায়ই আসি, তো আসতে আমার ভালোই লাগে। এটা হইলো কাইকাটেক ব্রিজে। ব্রিজের মধ্যে দেখলাম কি এই নদীটার নাম আমি জানি না, তো নদীটাও পানি আসছে, এতদিন পানি শুকনা ছিল। আলহামদুলিল্লাহ আমরা হাটে পৌঁছে গেছি। হাটে এসে দেখি কি লোকজন মোটামুটি সকালে থেকেই অনেক লোক আসছে। সকাল সকাল হাট বাজার গুলো দেখতে অনেক ভালো লাগে। সকাল সকাল আমরা এখন 8টার মতো বাজে, তো আমরা এসে পড়ছি। হাটটা মোটামুটি এখন ভিড় হয় নাই, ফাঁকাই আছে। আলহামদুলিল্লাহ এখন গ্রামে যারা মুরগি পালন করে থাকে তারা নিয়ে আসছে মুরগিগুলা। তো এই হাঁসগুলা এই ভাইয়া, পাইকার ভাইয়া বিক্রি করতেছে। তো জিজ্ঞেস করলাম আমি এগুলা কি হাঁস, উনি বললো রানার হাঁস। তো আমি এতদিন জানতাম এগুলা ব্লেজিং হাঁস। তো বেচা কিনাও অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মুরগি নিয়ে বসলাম এক সাইডে। তো এই ভাইয়া 2টা ফার্মি মুরগি আনছে, উনিও বিক্রি করে ফেলছে 2,500 টাকা। তো আমি ওদেরকে বললাম যে মুরগিগুলা সুন্দর করে পায়ে বাইদে তারপরে ওনার মতো সাজায় রাখো, তাহলে বিক্রি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এগুলা দেশি হাঁস, 250 টাকা পিস। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে ভিডিওটি পুরো দেখে একটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিন ভিডিওটি কেমন হচ্ছে। এই হাটটা প্রতিটা জায়গায় ভাগ করা, যেখানে মুরগি কবুতর বসে এক সাইডে, মুরগি বসে এক সাইডে, হাঁস বিক্রি করে এক সাইডে, তো ছাগল গরু এরকম সাইড বাই সাইড ভাগ করা আছে। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম কি ছাগলের হাটে আজকে অনেক বেশি ছাগল উঠছে। আর 3টা ষাঁড় গরু দেখতে কি চমৎকার লাগতেছে, গরুটা মোটা তাজা অনেক বেশি। তো এখানে দেখলাম অনেকে দামাদামি করতেছে গরুগুলা ছাগলগুলা কেনার জন্য। বাসে বানানো অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায় এই হাটে। এই হাটে ওরা কোলা এগুলা বাসে বানানো, অনেক আগে এগুলা চলাচল করতো। তো আলহামদুলিল্লাহ এই হাটে অনেক কিছুই পেয়ে যাবেন আপনি। তো আমি কিছুদিন পরে কিছু গাছগাছালি নিয়ে আমার ছাদে রোপণ করব। তারপরে আমি আমার বাড়ির সাইডে অনেক বেশি জায়গা আছে, তো এখানে আমি কিছু গাছ রোপণ করব, তার জন্য গাছগুলো দেখতে আসি। আলহামদুলিল্লাহ মাছের হাটে এসে দেখলাম কি বিশাল বড় বড় মাছ উঠছে। তো কিছু নদীর মাছ উঠছে, সাগরের মাছ উঠছে। এখানে আপনি পিওর মাছটাও পেয়ে যাবেন, কিন্তু দাম একটু বেশি হইব। এই হাটের সৌন্দর্যময় মিষ্টির দোকানগুলোতে অনেক ধরনের মিষ্টি আপনি পেয়ে যাবেন। তো এই মিষ্টিগুলা আপনি ভাজতেছে সকালবেলায় এসে দেখলাম গরম গরম মিষ্টিগুলা ভাজে, দেখতে অনেক ভালো লাগতেছিল। রোজার কারণে আর খাওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ ঈদের পরে যখন আবার আসবো আমরা, তো কিছু মিষ্টি খাবো। তো এখানে অনেক বড় বড় মানের মিষ্টি পাওয়া যায়। এগুলাকে ফুলবালিশ মিষ্টি বলে। তো এক একটা মিষ্টি 2 কেজি 3 কেজি হয়ে যায়। তো আমি মিষ্টির বাজারটা ঘুরে দেখলাম আজকে মোটামুটি অনেকে মিষ্টি উঠাইছে, টাটকা মিষ্টি। আলহামদুলিল্লাহ। তো বাজারটা ঘোরাঘুরি করে পরিবেশন করলাম। আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর এমন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।